তো দর্শক, আজকে আমরা যে রান্নাটা আপনাদেরকে করে দেখাচ্ছি সেটা হচ্ছে পাকিস্তানের লাহোরের জনপ্রিয় স্ট্রিট ফুড ব্রেন মশালা। তো প্রথমে আমরা মগজটা নিয়েছি। এখানে আমরা ব্যবহার করছি গরুর মগজ, এবং সেই মগজটাকে আমরা সামান্য লেবুর রস দিয়ে ভালো করে পানিতে মিশিয়ে সেটাকে আমরা জাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ময়লা পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমরা একে একে কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল, তারপর আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, আর দিয়েছি হলো আস্ত গরম মশলা, সেই সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, আর দিয়েছি লাল কাঁচামরিচ আর সবুজ কাঁচামরিচ। এগুলো দেওয়ার পর আমরা দিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে জিরার গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়েছি। এখন আমরা এই কষানোটার ভিতরে আমরা দিয়ে দিব সেই ব্রেনটা। তো দর্শক, এই পর্যায়ে আমরা ব্রেন আর সামান্য পানি, সেই সাথে দিয়ে দিয়েছি পুদিনা পাতা, তারপর বিলাতি ধনিয়া, আর হচ্ছে তুলসী পাতা কুচি। এখন আমরা এটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তারপর আমরা একটি স্পেশাল মশলা দিয়ে তারপর এটাকে হয়ে গেলে আমরা নামিয়ে ফেলব। তো দর্শক, এই পর্যায়ে আমরা দিয়ে দিয়েছি এর ভিতরে কালো লবণ, যেটাকে বিট লবণ বলে, এবং সেই সাথে দিয়েছি আমরা গ্রিন চাট মশলা, বিভিন্ন ধরনের সবুজ পাতা যেগুলা আমরা শুকিয়ে সেটার পাউডারটা দিয়েছি, এবং সেই সাথে আমরা ব্যবহার করেছি টমেটো কুচি। এখন এর সাথে দিয়েছি একটু লেবুর রস। এখন এটা যেহেতু হয়ে এসেছে, তো আমরা এটাকে নামিয়ে ফেলব। তো যেই গ্রিন যে চাট মশলাটা ব্যবহার করেছি, এখানে লেবুর চোচার গুঁড়া, তারপরে ধনিয়া পাতা, পুদিনা পাতা, বিলাতি ধনিয়া, এবং সেই সাথে হচ্ছে কারি পাতা, আর হচ্ছে তুলসী পাতার শুকনা যেই জিনিসটা হয়েছে পাতাগুলোকে, সেগুলো এখানে দেওয়া হয়েছে স্বাদ বাড়ানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন, তৈরি হয়ে গেছে আমাদের পাকিস্তানের লাহোরের স্পেশাল সেই ব্রেন মশালা। তো আপনারা বাসায় ট্রাই করবেন এবং খেয়ে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, বিদায়।